বাংলাদেশে প্রত্যেক দিন আমাদের সনাতনী মা বোনদেরকে স্বামীকে বেঁধে, শাশুড়িকে বেঁধে চোখের সামনে উলঙ্গ করে 10 থেকে 15 জন মিলে তারপর ধর্ষণ করছে। একটা বিষয় জানতে চাইবো, প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে কীর্তন বলুন, ভজন বলুন, আধুনিকরণ করতে গিয়ে কোথাও মানে একটা অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়েও কিন্তু নাচ হয় কীর্তনের নামে। তো সেই বিষয়গুলিতে আপনারা প্রতিহত কিভাবে করেন? বাংলাদেশের যে বর্তমান প্রশাসক রয়েছেন, উনি নির্লজ্জের মতো আমাদের হিন্দু মা বোনদের উপর যে অত্যাচার নিপীড়ন চলছে তা দেখেও কোনো প্রতিবাদ, কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। কঠিন পরিস্থিতির সম্মুখীন হই সমাজে। ধর্ম মানে কোনো পূজা পদ্ধতি বা আচার পদ্ধতি তাই নয়। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা যেখানটায় রয়েছি, আমাদের সাথে যিনি রয়েছেন তিনি সনাতন ধর্মীদের একটা উল্লেখযোগ্য ভাবাবেগ বলা যেতে পারে ধনপুর বিধানসভার মধ্যে। আর পরিচিতিটা আমরা সরাসরি ওনার কাছ থেকে জেনে নেব। দাদা, প্রথমে আপনাকে নমস্কার। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। নমস্কার, ত্রিপুরা টিভি। এবং আজকে যে পবিত্র রথযাত্রা, এই রথযাত্রা উপলক্ষে সনাতনী হিন্দু ভাই বোন এবং এলাকার সমস্ত মানুষের প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে কোন কোন দিকগুলি প্রথমেই আপনার ভাবাবেগ বা আপনার আদর্শে বলে মনে হয়? দেখুন, আমাদের হিন্দু সংস্কৃতি এবং যে ভাবাবেগের কথা বলছেন, সেটা আমাদের যে পরম্পরাগত দিক দিয়ে যদি বলি, সেই পরম্পরাগুলি সমাজে মান্যতা, অনেক অধিকতর মান্যতা রয়েছে, কিন্তু সংস্কৃতির দিক দিয়ে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সংস্কৃতি মান্যতার দিক দিয়ে অনেক কম, পরম্পরার দিক দিয়ে অনেক বেশি প্রাধান্য পায়। যেমন মৃতদেহ সৎকার, বিবাহ বার্ষিকী, বিবাহ এবং শ্রাদ্ধ অনুষ্ঠান এবং অন্নপ্রাশন, এগুলির দিক দিয়ে সংস্কৃতির প্রতি মানুষ অনেক প্রভাবিত। বর্তমান প্রজন্মের যারা রয়েছে তারা এই ধর্মের বা ধর্মীয় মূল্যবোধ যেটা চর্চা করার বিষয়টা, সেটা কতটা কার্যকর হচ্ছে বলে মনে হয়? দেখুন, আমাদের সমাজে আমরা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হই সমাজে, ধর্ম মানে কোনো পূজা পদ্ধতি বা আচার পদ্ধতি তাই নয়। ধর্ম মানে হচ্ছে তার নিজস্ব কর্ম সঠিকভাবে পালন করা এবং কর্তব্য পালনের নাম হচ্ছে ধর্ম। কিন্তু আমরা দেখছি যে পূজা পদ্ধতি বা পরম্পরা পালন করা, এগুলিকে ধর্মের সাথে তুলনা করে সমাজ চলছে। যতদিন না পর্যন্ত নিজস্ব কর্ম এবং কর্তব্য পালন না হয়, ততক্ষণ পর্যন্ত ধর্ম সঠিকভাবে সমাজে প্রতিষ্ঠিত এবং পরিচালনা হবে না। আরেকটা বিষয় এই জায়গাটাই আপনাকে একটু বলবো যে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে আমরা দেখি যে ধর্মের ভিন্নতা আনন্দ উল্লাস করতে গিয়ে অনেক সময় ডিজে গান, অনেক সময় এই যে প্রাসঙ্গিক বিষয়গুলো, সেভাবে কিভাবে দেখছেন বিষয়গুলো? অ্যাকচুয়ালি আমাদের হিন্দু সংস্কৃতিতে এবং সনাতন ধর্মে আমাদের মধ্যে যে সংস্কৃতির আধারে যে সমস্ত ভজন কীর্তন আনন্দ দেওয়ার মতো যথেষ্ট খোরাক রয়েছে, কিন্তু ডিজে গান, উদ্ধব নৃত্য, এগুলি প্রয়োজন পড়ে না। সমাজকে আমরা আধুনিকতার নামে কিছু কুসংস্কার সমাজে আমরা প্রচলন করছি। আসলে যেটা আধুনিক আমরা মনে করছি, সেটা একটা ভণ্ডামি। আধুনিকতার দোহাই দিয়ে ভণ্ডামিকে সামনে এনে আসল আমাদের সংস্কৃতিকে আড়াল করা হচ্ছে। আরেকটা বিষয় জানতে চাইবো, বর্তমান সময়ে ত্রিপুরায় এই যে ধর্মীয় উপাসনাগুলি বা ত্রিপুরায় ধর্ম পালনের ক্ষেত্রে কতটা বাধার সম্মুখীন হচ্ছেন বা এই সমস্ত বিষয়? ধর্ম পালনের ক্ষেত্রে বাধা আমরা তেমন তার সম্মুখীন হচ্ছি না, কিন্তু উপাসনা পদ্ধতি পালন ক্ষেত্রে যে নিজস্ব
মত নিয়ে যে উপাসনাগুলি পালন করেন এবং নিজস্ব তার মতাদর্শ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সমস্ত কাজগুলি হয়, এগুলি ক্ষেত্রে বাধা এবং অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই বিষয়টা যদি আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যাই, যে সনাতনীদের বাধার সম্মুখীন হতে হচ্ছে কিনা, কিভাবে ব্যাখ্যা করবেন? সেটা ব্যাখ্যা করার মতো ভাষা নেই। বাংলাদেশে প্রত্যেক দিন আমাদের সনাতনী মা বোনদেরকে স্বামীকে বেঁধে, শাশুড়িকে বেঁধে চোখের সামনে উলঙ্গ করে 10 থেকে 15 জন মিলে তার উপর ধর্ষণ করছে। স্বামী চিৎকার করে এবং প্রচন্ড অসহায় বোধ মনে করছে এবং স্ত্রী তার ইজ্জত এবং লজ্জা ঢাকতে সে ভগবানকে ডাকার মতো ডাকছেন, কিন্তু কেউ পাশে পাচ্ছেন না। এটা শুধু বেদনাদায়ক নয়, ভগবানও সেটা সহ্য করতে পারবেন না। আমি ধিক্কার জানাই বাংলাদেশের যে বর্তমান প্রশাসক রয়েছেন, উনি নির্লজ্জের মতো আমাদের হিন্দু মা বোনদের উপর যে অত্যাচার নিপীড়ন চলছে তা দেখেও কোনো প্রতিবাদ, কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। তা আমরা অত্যন্ত দুঃখিত। কতদিন চলবে? যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমরা সনাতনীরা বসে থাকবো না। তার জন্য যখন যা প্রয়োজন তা নিয়ে আমরা প্রতিবাদে সামিল হব। এই বিষয়টা যদি আরেকটু বলি, 1971 সনে যে বাংলাদেশ যখন স্বাধীন হয়, লাখো লাখো হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন। তো এই যে এখনকার পরিস্থিতি, সেজন্য কি এসেছেন নাকি অন্য কোনো প্রসঙ্গ? 71-এর যে পরিস্থিতি, সেখানে আমরা ধর্মনগরে একটা গ্রামের মধ্যে আমরা কথা বলি। একজন বৃদ্ধ মা, ওনার 98 বছর, উনি ঠিক মতো হাঁটতেও পারেন না। ওনাকে জিজ্ঞাসা করলাম যে মাসিমণি, আপনি যে 71-এর সময় আপনারা এখানে এসেছিলেন, কেন এসেছিলেন? উনি উত্তর দিয়েছিলেন যে আমাদের গোলা ভরা ধান ছিল, পুকুরে মাছ ছিল, জমিনে ধান ছিল, আমাদের কোনো ধরনের অভাব ছিল না। একটাই অভাব ছিল, আমাদের সনাতনী সংস্কৃতি পালনের ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে অকথ্য নির্যাতন এবং অত্যাচার সহ্য করতে হয়। আমরা উলুধ্বনি দিতে পারছি না, পূজা পদ্ধতি পালন করতে পারছি না, শুধু কেবল বিধর্মীদের অত্যাচারের কারণে। আর যদি আমাদের উপাসনা পালনের সময় ওরা জোরপূর্বক আমাদের আসরে এসে তারা বাধা সৃষ্টি করে এবং আমাদের ধর্ম পালনে বাধা দেয়, তার জন্য আমরা ধর্ম এবং সংস্কৃতি রক্ষার্থে সীমান্ত পেরিয়ে এই ভারত ভূমিতে এসেছি। আরেকটা বিষয়, বিভিন্ন সময় পূজা পার্বণে আমরা দেখে থাকি মূর্তি ভাঙা বাংলাদেশের, এই বিষয়টা আপনারা কিভাবে, কোন চোখে দেখছেন মূর্তি ভাঙার বিষয়টা? যারা মূর্তি ভাঙছেন তারা জন্মলগ্ন থেকেই ওই ধরনের ব্যক্তিরা শিক্ষা পেয়ে থাকেন যে মূর্তি ভাঙলে নাকি তাদের সওয়াব হয় এবং তাদের নাকি পুণ্য হয়। এবং মূর্তি ভাঙলে নাকি 72টা ভেস্তে যাওয়া যায় এবং 72 হুর পাওয়া যায়। সেই 72 হুরের লিপসায় এবং লোভে আমাদের সনাতন ধর্মের মন্দির, মঠ মন্দিরে গিয়ে আমাদের যে বিগ্রহগুলি আছে তারা ভাঙেন। শুধু এক হবে, এই যে তাদের মিথ্যা এবং স্বপ্ন, সেটা একটা প্রচন্ড ঘৃণার এবং সেটাকে আমরা ধিক্কার জানাই। আরেকটা বিষয়, আমরা সোশ্যাল মাধ্যম বলুন বা বিভিন্ন মাধ্যমে দেখে থাকি, যারা ওয়াজ মাহফিল করেন সেখানে হিন্দুদের একটা টপিক কিন্তু বারংবার ওনারা আলোচনা করেন। তো সেই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? দেখুন, ওরা ওদের ওয়াজ মাহফিলে ওরা কি আলোচনা করবেন কি করবেন না তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয়। আমরা যারা সনাতনী, আমরা এতটুকুই জানি যে আমাদের সনাতনী সংস্কৃতিতে যারা বিশ্বাসী, যারা হিন্দু রয়েছি, আমাদের ধর্মগ্রন্থগুলিকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আমাদের মধ্যে যে সাদৃশ্যতা এটাকে আরো মজবুত করা এবং হিন্দুদের মধ্যে ঐক্য তৈরি করা এবং আমাদের সমাজের মধ্যে যাতে কোনো ধরনের ধর্মের কারণে কুপ্রভাব না পড়ে, আমরা সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। তার নামই হিন্দু এবং তার ধর্মের নাম হচ্ছে সনাতন।
আপনারা এই যে হিন্দু ধর্মত্ব নিয়ে বিশ্ব মাঝারে একটা প্রচার ছড়ানোর চেষ্টা করছে, তো এই ক্ষেত্রে আধুনিক যে সমাজ রয়েছে, আধুনিক যে ছেলেগুলো রয়েছে, তাদেরকে কতটা এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন? দেখুন, হিন্দু সংস্কৃতি এবং সনাতন ধর্ম তার চাইতে প্রাচীন এবং আধুনিক তার মতো আর কিছু হতে পারে না। যেমন আমরা যদি বলে থাকি যে আমরা যদি বেশভূষা, ভাষা, সংস্কৃতি, আপনি গিয়ে দেখুন আমরা কার পূজা করি? গঙ্গা পূজা করি, মানে জলের পূজা। আমরা অম্বর দেবতার পূজা করি, মানে আকাশ। ভূমি পূজা করি, মানে মাটি। আমরা বায়ু দেবতার পূজা করি, মানে বাতাস। এটা হচ্ছে প্রকৃতি। ভ মানে ভুবন, গ মানে গগন, বা মানে বায়ু, ন মানে নীর। এই যে প্রকৃতির পূজারী যারা, তারা হিন্দু। আর এই হিন্দুদের সংস্কৃতি যারা পালন করেন তারা সনাতনী। এই ধর্ম সবচাইতে আধুনিক। কেউ যদি আধুনিকতা গ্রহণ করতে হয়, অবশ্য সবাইকে আহ্বান করব, আপনারা হিন্দু সংস্কৃতি, পরম্পরা এবং জীবন পদ্ধতিতে আপনারা আসুন এবং সনাতন ধর্ম পালন করুন। শান্তির ধর্ম রক্ষার্থে হিন্দু ধর্ম কতটা প্রযোজ্য এই মুহূর্তে? এই মুহূর্তে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আমাদের এক কথাই বলবো, প্রত্যেকেই সনাতন এবং সনাতনী পদ্ধতি, সংস্কৃতি গ্রহণ করা। সনাতনেরই একমাত্র বলে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্চান্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আমাদের বেদে এবং সনাতনীরা কখনো বলে না যে হিন্দুরাই সুখী হও, অন্য যারা ধর্মের লোক আছে তারা অসুখী থাকো। আমরা প্রার্থনা করি প্রাতঃস্মরণে যে সবাই সুখী হোক, কেউ যেন নিরোগী, সবাই যেন রোগমুক্ত থাকেন, শান্তিতে থাকেন। সবার জন্য ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, তার নামই হিন্দু। আরেকটা বিষয় আমরা প্রায়শই দেখি, বা আপনাদের অনেক সময় আপনারাও নেতৃত্ব দেন, লাভ জিহাদ একটা প্রসঙ্গ উঠে আসে। তো সেটা কেন হচ্ছে সমাজে, বা এর বিরূপ প্রতিক্রিয়া হিসেবে আপনাদের ভূমিকা কি থাকে? তবে হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমি যেহেতু ত্রিপুরাতে হিন্দু নাগরিক সমাজ নিয়ে কাজ করি, লাভ জেহাদ ত্রিপুরায় প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, শহরে, নগরে এমন ভাবে ছড়িয়েছে, তার থেকে রেহাই পেতে গেলে প্রত্যেক নাগরিক সচেতন, এবং সমাজকে আহ্বান করব, আপনারা জাগ্রত হন, সচেতন হন। কারণ আমরা লাভ জেহাদের বিভিন্ন পদ্ধতি সময় সাপেক্ষে তারা পরিবর্তন করে, নির্দিষ্ট কোনো পদ্ধতি দিয়ে মেয়েদেরকে লাভ জিহাদে ফাঁসানো হয় না। কিছু কিছু জায়গাতে তারা সোশ্যাল মিডিয়াতে হিন্দু নামে তারা ফেসবুক আইডি খুলেন, ইনস্টাগ্রাম আইডি খুলে তাদের সাথে ভালোবাসার ছলনা করেন, করে ওই মেয়েটা থেকে তার ফেসবুক পাসওয়ার্ড নিয়ে মেয়েটার নামে অ্যাকাউন্ট করে ওই জেহাদি সে ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়। এমনকি যখন প্রেমের ছলনা অধিক থেকে অধিকতর গভীরে চলে যায়, তখন তার সাথে ফিজিক্যাল রিলেশন করে। পাশে আরেকজন জেহাদি সে ভিডিও বানায়, ভিডিও বানিয়ে হিন্দু মেয়েটি কিছুই বলতে পারে না। ফিজিক্যাল রিলেশনের পর মাস দুয়েক পরে যখন জানতে পারে সে একজন অন্য ধর্মের লোক, সে সেখান থেকে সরে আসতে চায়, তখন ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে তুমি যদি আমার কাছ থেকে চলে যাও তাহলে আমি ভিডিও ভাইরাল করে দেব, নয়তোবা আমাকে বিয়ে করতে হবে, নয়তো আমার কথা মতো চলতে হবে। এইভাবে লাভ জেহাদের শিকার বানায়। আর কিছু কিছু জায়গায়, যেমন বণিক্য চমনি একটা মেয়ে, সে অ্যাথলেটিক্স প্লেয়ার, তাকে সে ইসকনের ভক্ত, তিলক করতো, গীতা পাঠ করতো, সমস্ত কিছু। সোহেল খান নাম দিয়ে, এবং তার আগের নাম ছিল সুরজ দেব, এই নাম দিয়ে মেয়েটাকে ফাঁসিয়ে সেও তিলক লাগায়, ইসকন মন্দিরে যায়, হরিনাম কীর্তন করে, তার নিজের বাড়িতে
রাধাকৃষ্ণের ছবি লাগিয়েছে, তুলসী বেদির লাগানো ছিল। ওই এলাকার লোকদেরকে বলেছিল যে আমি ওই মেয়েটাকে লাভ জিহাদের শিকার বানাতে 2-1 মাস সময় লাগতে পারে, আমি হিন্দু এই পরিবেশে 2-3 মাস থাকতে চাই, তোমাদের কি অনুমতি? বলছে হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে যদি আনতে পারো এই ধরনের ভূমিকা নিয়ে রাখো। এই ছলনায় তাকে উড়িষ্যাতে নিয়ে প্রেগনেন্ট অবস্থা ত্রিপুরাতে নিয়ে এসেছিল। 6 মাস পরে গর্ভবতী অবস্থায় আমরা মেয়েটাকে উদ্ধার করি। উদ্ধার করার পর ওই মেয়েটার মুখ থেকে সমস্ত তথ্য উঠে আসে। এইভাবে লাভ জিহাদের শিকার বানিয়ে আমাদের ত্রিপুরাতে প্রচুর মায়েদের কান্না আজকে শুনতে হয়। অসময়ে অনেক নাবালিকা কন্যা অসময়ে তাদের কিডন্যাপ হতে হয়েছে, অপহরণ হচ্ছে। এমনকি তারা অপহরণ করে বাংলাদেশে নিয়ে যায়, আমরা বাংলাদেশ থেকেও রিকভারি করে এনেছি। মেলাগড় আর দুর্লভনারায়ণ, কাঠারিয়া, সুনামুরা, ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আমরা এই ধরনের কেস এদেরকে বলছি আপনারা পড়াশোনার সাথে সাথে নাচের স্কুল, গানের স্কুল, সমস্ত কিছু পাশাপাশি আপনারা হিন্দুত্ব সম্পর্কে এবং ধর্ম সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করুন, জাগ্রত করুন। একটা বিষয় এই জায়গার মধ্যে আপনার কাছে প্রশ্ন থাকলো যে উদ্দেশ্যটা কি, এই যে লাভ জিহাদ করে যে হিন্দু থেকে মুসলিম বানানো, তাদের মেইন উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য আমরা জানতে পারি। যারা তাদেরকে একটা টার্গেট দেওয়া হয় উঠতি বয়সের যুবকদেরকে, যে তোমরা যদি হিন্দু মেয়েকে লাভ জিহাদের শিকার বানিয়ে ধর্মান্তরিত করতে পারো, ব্রাহ্মণ মেয়েদের জন্য এক প্রকার অর্থ ধার্য থাকে, শূদ্র মেয়েদের জন্য এক প্রকার ধার্য থাকে, নমশূদ্রদের থাকে। কাস্ট অনুযায়ী তাদেরকে একটা অর্থের লিপ্সা দেখানো হয়। এমনকি ওই মেয়েদেরকে নিয়ে 3-4 বছর সংসার করে, তারপর সন্তান পয়দা করে, সন্তান বিক্রি করে, তারপরে ওই মেয়েটাকেই আবার সেক্স রেকেটে বিক্রি করে দেয়। আমরা সেক্স রেকেট থেকে একটা ভালো ভদ্র ফ্যামিলির মেয়েকে সেক্স রেকেটে বিক্রি করেছিল বেঙ্গালুরে, আমরা ওইখান থেকে উদ্ধার করে আনার পর সমস্ত তথ্য ওর থেকেই জানা। ডাটা অনুযায়ী এখনো পর্যন্ত ধরুন আপনাদের রিকভারি হয়েছে এমন কত শতাংশ হতে পারে যে এই বিষয়টা? আমরা হিন্দু নাগরিক সমাজের কার্যকর্তা এবং সংঘ পরিবারের কার্যকর্তা, সমস্ত হিন্দু সংগঠনের কার্যকর্তাদের সহায়তায় আমরা এখন পর্যন্ত 558 জন মেয়েকে লাভ জিহাদের হাত থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। এমনকি ওইখান থেকে আনার পর কারোর বিয়ে দিতে পারছে না এমন 55 জনকে আমরা সুন্দর পাত্র দেখে তাদের যোগ্যতা অনুসারে আমরা বিয়ে দিয়েছি। এমনকি যারা লাভ জিহাদের শিকার হচ্ছে এমন এখন পর্যন্ত 80 জন মেয়ে আছে, তাদেরকে কাউন্সিলিং এর আওতাধীন রাখছি এবং তাদের পরিবারকে সচেতন করছি। এই বিষয়টা আরেকটা ধর্মীয় শিক্ষার যে বিষয়টা উঠে আসে, যে আপনারা তো মাঠে নেমেই গ্রাউন্ডে কাজ করছেন, এই ক্ষেত্রে গ্রামীণ এলাকা বলুন বা শহর এলাকা বলুন, ধর্মীয় উপাসনা বা ধর্মীয় স্কুলিং করা, এই বিষয়টা ভবিষ্যৎ বা আগামী প্রজন্মের জন্য কিভাবে পরিকল্পনা করছেন? দেখুন, আমাদের ধর্ম এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে যেভাবে কীর্তন, ভজন, হ্যাঁ, এবং ভোজন হয়, তারই পাশাপাশি সমানভাবে হিন্দুত্ব সম্পর্কে এবং হিন্দু রীতি নীতি সংস্কৃতি এগুলির উপর বেশি বেশি আলোচনা করা প্রয়োজন। এবং প্রত্যেকটি হিন্দু সমাজের মধ্যে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, তার পাশাপাশি একজন ভালো মানুষ তৈরি করব এবং আমি স্বধর্মে শ্রদ্ধাশীল তৈরি করব। এই ধরনের মানসিকতা প্রত্যেকটি পরিবারের সদস্যদের হওয়া প্রয়োজন। আরেকটা বিষয়, বাংলাদেশে আমরা দেখে থাকি যে পাঠ্যপুস্তকে ধর্মীয় অনুশীলন থাকে। তো ভারত সরকার বা আপনাদের ত্রিপুরা সরকার এমন অদূর ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে কি যে পাঠ্যপুস্তকেও ধর্মীয় শিক্ষা আনা প্রয়োজন বলে মনে করেন? দেখুন, আমাদের ধর্মীয় শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার অনবরত চতুর্দিকে প্রত্যেকটি রাজ্যে চালু রয়েছে। যেমন ত্রিপুরাতে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় সংস্কৃত সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, যে জায়গাতে আমাদের সংস্কৃতের উপর, আমাদের ভাষার জননী সংস্কৃত, এই সংস্কৃতের উপর এবং রাষ্ট্রীয়ত্ব, দেশপ্রেমিক, দেশপ্রেম, শাস্ত্রীয় ধারণা, ধর্ম বিষয়ক উপলব্ধি করার স্বার্থে
যে ভোলাগিরি আশ্রমে বেদ বিদ্যালয় রয়েছে, এগুলি আমরা যখন এলাকার মধ্যে গিয়ে বলি আপনার মেয়ে বা ছেলে 12 পাস করার পর কলেজে যাবে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি রয়েছে, ওইখানে এডমিশন করিয়ে দিন। সংস্কৃত শব্দটা শোনার পর ওনারা মনে করে যে এটা নাকি আদি একটা শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হলে ওদের যে লক্ষ্য ডাক্তার ব্যারিস্টার বা আধুনিক মানুষ হিসাবে তারা গড়ে তুলতে পারবে না। অবশ্যই আমি বলবো ত্রিপুরাতে অনেক জায়গায় বেদ বিদ্যালয় রয়েছে, সংস্কৃত সংস্কার কেন্দ্র রয়েছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি রয়েছে। এখানে বেশি বেশি করে আমাদের সনাতন ধর্মের ছাত্রছাত্রীদেরকে এডমিশন করান। এখান থেকে যারা নির্মাণ হবে তাদেরকে সমাজের অন্য মেয়ে ছেলেরা অনুকরণ করবে। আর আপনাদের যে উদ্দেশ্য ড্যান্স শিখে গানে একজন বিশারদে করিয়ে শিল্পী বানাবে, ডাক্তার বানাবে, তাদেরকে সমাজ ফলো করবে। আমরা চাই ফলো করার চাইতেও আমাদের মেয়েদেরকে অনুকরণ করুক। এই লক্ষ্যে আমাদের বেদ বেদান্ত সংস্কৃতি অনবরত আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আহ্বান করব ওই লক্ষ্যে যেন প্রত্যেকের সন্তানদেরকে পাঠায়। এই জায়গার মধ্যে একটা প্রশ্ন থাকলো যে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষা দেওয়া, ধরুন বাংলাদেশের যে বিষয়টা বললাম যে প্রাথমিক শিক্ষা থেকে ওদের একটা ধর্মীয় পাঠ থাকে, তো সেই ক্ষেত্রে ত্রিপুরা বলুন বা ভারত সরকার এমন কি রয়েছে যে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আস্তে ধীরে হায়ার এডুকেটেড করানো যায় ধর্ম শিক্ষায়? দেখুন, শিক্ষা দুই প্রকার, একটা কুশিক্ষা একটা সুশিক্ষা। আমরা সে 5 লাইন ইংলিশ বলতে পারলো, একজন সুশিক্ষিত সমাজে একটা ভুল ধারণা রয়েছে যে একটা শিক্ষিত সে একটা সংস্কৃত 2 লাইন বললো, তার প্রতি সমাজ ধ্যান দিচ্ছে না। কিন্তু দেখা গিয়েছে আমার বাড়ির মধ্যে যখন পূজা হয়, আচার রীতিনীতি পালন করা হয়, তখন কিন্তু ব্রাহ্মণদেরকে আনা হয়। সেখানে ব্রাহ্মণ কিন্তু সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করেন, সেটা হয় পূজার স্থানে। আর ইংলিশ হয় অন্যত্র যে কোনো স্থানে। কিন্তু সংস্কৃতে শিক্ষা শিক্ষিত হলে তাদের সমাজ বলে পণ্ডিত, আর ইংলিশে যখন শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয় ওনাদেরকেও একজন শিক্ষিতই বলে, কিন্তু পণ্ডিত বলে গণ্য করেন না। সমাজে পণ্ডিত শব্দটা একটা পবিত্রতা এবং তার একটা ভাব আসে সেই। কিন্তু কাউকে যদি বলা হয় পণ্ডিত, কিছু কিছু জায়গায় নিজেকে ছোট বলে মনে করে, কিন্তু পণ্ডিত শব্দটা একটা গর্বের শব্দ। আর প্রাথমিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষার একান্ত প্রয়োজন। আধ্যাত্মিক শিক্ষা যতক্ষণ পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত ভ্রষ্টাচার, বেবিচারী, পরকীয়া এবং এই আমাদের মধ্যে যে লাভ জেহাদ, এগুলি বন্ধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই একান্ত প্রয়োজন আধ্যাত্মিক শিক্ষা। আরেকটা বিষয় জানতে চাইবো, প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে কীর্তন বলুন ভজন বলুন আধুনিকরণ করতে গিয়ে কোথাও মানে একটা অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়েও কিন্তু নাচ হয় কীর্তনের নামে। তো সেই বিষয়গুলোতে আপনারা প্রতিহত কিভাবে করেন? অ্যাকচুয়ালি দেখুন, কীর্তনটা যখন হয় সার্বিক সমস্ত অংশের মানুষকে নিয়ে কীর্তন একটা আসর জমে। এখানে যে কীর্তনিয়া থাকে ওরা পেশাদারী কীর্তনিয়া থাকে এক প্রকার, আরেক দিকে থাকে যারা কোনো না কোনো উপাসনা পদ্ধতির ভক্ত বা আশ্রমের ভক্ত থাকে। তাদের কীর্তন একটু পার্থক্য থাকবেই, আলাদা থাকবেই। যে কীর্তন এবং কীর্তনের মধ্যে ভাব থাকে সেখানে ভক্তি থাকবে, আর ভক্ত সেখানে উপস্থিত থাকবে। ভক্ত এবং ভক্তির দ্বারা যে কীর্তন হয় সেই কীর্তনের দ্বারা সমাজে ভালো প্রভাব বিস্তার করে এবং প্রভাব পড়ে। আর যে কীর্তনের দ্বারা অঙ্গ ভঙ্গিমা এবং তাদের এই নাচিয়ে নৃত্য করেন সমাজে সেটার জন্য কুপ্রভাব পড়ে। আমি বলবো যেটার দ্বারা কুপ্রভাব পড়ে সেটা অতি তাড়াতাড়ি এটা থেকে দূরে আসা এবং ভক্তি এবং ভক্তের দ্বারা যে কীর্তন ভাব
বিস্তার হয় এবং প্রভাব পড়ে, সেই কীর্তনটাকেই সমাজে প্রতিষ্ঠিত এবং প্রচলনে আনা। এবারে আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি। আর নারী শক্তি একটা দিক রয়েছে, তো সেই নারী শক্তি ধর্মীয় ভাবাবেগে কতটা কার্যকর, বা নারীদের কতটা ধর্মীয় ভাবাবেগে আসা প্রয়োজন সামনের প্রজন্মের জন্য? দেখুন, হিন্দুরা বরাবরই নারীদের প্রতি মাতৃসুলভ আচরণ করে থাকেন এবং তাদেরকে দৃষ্টি দেবীর মতো দেখে থাকেন। যেমন দেখুন, সমাজে একটা নারীদের সবচাইতে বড় ভূমিকা। আমাদের মহাপুরুষরা যদি দেখি, প্রত্যেকে মহাপুরুষ হওয়ার পেছনে তাদের মায়ের ভূমিকা যথেষ্ট রয়েছে। যেমন স্বামী বিবেকানন্দ, উনি যখন ছোটবেলা, নাম ছিল বিলে, তখন হাত দিয়ে একটা কাঠি হাতে নিয়ে পিপিপ পিপিপ করে দৌড়াতেন। একদিন তার বাবা টান ধরে বলেছিল, এই ছেলে, বড় হয়ে কি হবে রে? বলছে ড্রাইভার হবে। তখন দুগালে দুটা থাপ্পড় দিয়ে মার কাছে এনে বলেছিল, তোমার ছেলে দেখো, আজকে আমি এত স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছি, আমার স্বপ্ন অনেক বড়, আর ও বলছে ড্রাইভার হবে। মা কি করছে জানেন? আদর করে বলছে, হ্যাঁ, আমার ছেলেকে ড্রাইভার বানাবো। বাবা আরো রাগান্বিত হয়ে গেলেন। তখন বিলেকে মাঝখানে রেখে মা ওইদিকে ফিরে, মাঝখানে পার্টিশন বিলে। একদিন মেলাতে যায়, তখনকার সময় মেলাকে বলতো বান্নি। বান্নিতে গিয়ে একটি কুরুক্ষেত্রের যুদ্ধের যে ছবি, অর্জুন যোদ্ধা আর সারথি ছিল ভগবান শ্রীকৃষ্ণ, এই ছবিটা মাথার উল্টো দিকে ওয়ালে লাগিয়েছিল। লাগিয়ে বলছে, এই বিলে, তুই না ড্রাইভার হবি? ড্রাইভার হতে গেলে এই দেখ, এই কৃষ্ণের মতো ড্রাইভার হতে হবে। এই কৃষ্ণ কি করতে হবে? বলছে, ভোর 4টার সময় ঘুমাতে হবে, উঠতে হবে ভোরবেলায়। উঠে করাগ্রে বসতে লক্ষ্মী, করা মধ্যে সরস্বতী, করা মূলে তো গোবিন্দ, প্রভাতে করা দর্শনম, এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে। ভূমি প্রণাম করতে হবে, মা বাবাকে প্রণাম করতে হবে। এইভাবে তাকে নীতি শিখিয়েছিলেন ড্রাইভারকে কেন্দ্র করে। এই ড্রাইভারকে কেন্দ্র করে এই ভগবান শ্রীকৃষ্ণের আচরণ বিলের মধ্যে দিয়েছেন। কে দিয়েছেন? মা। এখন আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ জগতের ড্রাইভার, আর স্বামী বিবেকানন্দ আজকে বিশ্বের ড্রাইভার। ড্রাইভার কিন্তু বানিয়েছে, কিন্তু ওনার যে ভাবটা ছিল সঠিক এবং লক্ষ্য ছিল স্থির, আর ভূমিকা ছিল মায়ের। একেবারে শেষ ভাবে জানতে চাইবো, একজন আদর্শ হিন্দু আপনার চোখে বা আপনাদের ধর্মীয় ভাবাবেগের চোখে কেমন? হিন্দু কথার অর্থ হচ্ছে হীনমান্যতাহীন, আর হীনমান্যতা হচ্ছে অন্যের স্ত্রীকে কোন জোরে দেখা, এটা হচ্ছে হীন মান্যতা। আর হীনমান্যতা, হীনের মধ্যে পড়ে অন্যের স্ত্রীকে মায়ের মতো দেখা, অন্যের বোনকে বোনের মতো দেখা, মানে অন্য মহিলাদের মাতৃসুলভ আচরণের সাথে তাকে দেখা। এই ধরনের যে ভাবনাযুক্ত মানুষগুলি থাকে, তারা হচ্ছে হিন্দু। আর এই হিন্দু মানুষগুলি হচ্ছে ভালো 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 মানুষগুলির ধর্ম হচ্ছে আর্য। আর্য কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। তাই বলছে প্রত্যেকটি হিন্দুদের উদ্দেশ্য হচ্ছে, হও মুসলমান হও খ্রিস্টান, পেহলে বনো সাচ্চা ইনসান। হিন্দুদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি মানুষকে হিন্দু নয় শুধু, খ্রিস্টান নয় শুধু, বৌদ্ধ নয় শুধু, ভালো মানুষ তৈরি করা। এই ধরনের গুণযুক্ত মানুষগুলি আদর্শ হিন্দু। একেবারেই তিনি যেটা জানালেন আদর্শ হিন্দুর সংজ্ঞা হিসেবে, যে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকেই কিন্তু এই ধর্মকে বিশ্বের মাঝে প্রচার করাই হচ্ছে আসল হিন্দুর কার্যক্রম। এতক্ষণ ত্রিপুরা টিভির সাথে লোককথা বিশেষ অনুষ্ঠানে ছিলেন অরুণ হালদার মহোদয়, আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা আমাদের আগামী অনুষ্ঠানগুলির জন্য আপনাদের দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।